প্রায় অর্ধশত বছর পর্যন্ত মুসলিমরা তাতারদের সাথে একটি যুদ্ধেও জয়ী হতে পারেনি। প্রশ্ন হচ্ছে, তাহলে মুসলিমরা কিভাবে আইনে জালুত যুদ্ধে মিশরে বিজয় লাভ করল? যে কোনো দৃষ্টিকোণ থেকেই মুসলিমদেরই পরাজিত হওয়ার কথা ছিল। তাদের সৈন্যবাহিনী প্রশিক্ষিত ছিল না, সংখ্যায় ছিল শক্তিশালী শত্রু সৈন্যের তুলনায় নিতান্তই নগণ্য। আমরা চাইলে ইতিহাস বিশারদদের মতো অনেক ব্যাখ্যা দাঁড় করাতে পারি, কিন্তু এই বিজয়ের পিছনের রহস্য হলো সেটাই, যা বহু বছর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনারেল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে জানিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিঠিতে লিখেছিলেন, আমি আপনাকে এবং সমস্ত সেনাবাহিনীকে সকল পরিস্থিতিতে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। তোমরা তোমাদের শত্রুর ব্যাপারে যতটা শঙ্কিত থাকো তার চেয়েও বেশি ভয় করো তোমাদের গুনাহসমূহকে। আল্লাহর নাফরমানিতে তারা যে পাপে লিপ্ত হয় তার বদৌলতেই মুসলিমরা বিজয় লাভ করে। কিন্তু যদি আমরাও তাদের মতো পাপে নিমজ্জিত হই, আল্লাহকে ভয় না করি, তাহলে তারা আমাদের উপর জয়ী হয়। কারণ তখন বিষয়টা হয়ে যায় কাফিরদের শক্তিমত্তা বনাম মুসলিমদের শক্তিমত্তা। কাফিরদের শক্তিমত্তা বনাম মুসলিমদের ঈমান নয়। শক্তি দিয়ে আমরা কখনোই তাদের সাথে পেরে উঠব না, কারণ লোকবল আর উপায় উপকরণে তারা সব সময়ই আমাদের চেয়ে শক্তিশালী। তাই আমাদের বিজয় কেবল তাকওয়া অর্জনের মাধ্যমেই আসবে।